আমাদের সমাজে যারা সুদ খায় তাদের বিষয়টা বলার উদ্দেশ্য ছিল এটা। ইহুদি জাত সুদ আবিষ্কার করেছে, কিন্তু ইহুদিরা ওরা সুদ নিজেদের মধ্যে দেনলেন করে না, অপরের কাছে দেনলেন করে। কিন্তু ওদের উদ্দেশ্য একটা, কিভাবে আমরা বোনাফাউন্ড তৈরি করব, কিভাবে আমরা অর্থ কামাবো। ইহুদি জাতিরা ওরা চিল্লাচিল্লি করেছে তোমরা একটা কিংবা দুটোর বেশি সন্তান নিও না, কিন্তু ইহুদিদের গিয়ে একটা বার তাকিয়ে দেখো, ওরা 8টা 10টা করে সন্তান নিয়েছে। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি পৃথিবীর জমিনে নবী আমার হাদিস শরীফে বললেন, পৃথিবীর জমিনে এমন অধিকাংশ উম্মাত থাকবে ওরা হত্যাকারী আর মার্ডারকারী, হত্যাকারী আর মার্ডারকারী। যদি বলেন প্রমাণ দেন, এর ভিতরে আমরা যারা বসে আছি অনেকে আমরা বিয়ে করিনি, যারা বিয়ে শাদী করেছে অধিকাংশ আমরা মার্ডারকারী, হত্যাকারী, আমরা সন্তানকে হত্যা করেছি। যদি বলেন একটা প্রমাণ দেন, চলেন আমি আপনার কাছে প্রমাণ দিচ্ছি। আপনাদের গেঁওখালি, আপনাদের এখানকার মানুষ, কোন ব্যক্তি যদি বিবাহ শাদী করে, নতুন বিবাহ শাদী করলেন, এখন আল্লাহর হুকুমে আপনার স্ত্রী গর্ভে আমার আল্লাহটা সন্তান দিয়েছে। খুব ভালো করে বুঝবেন আমি কি বোঝাতে চাই। আল্লাহ আপনার স্ত্রী গর্ভে একটা সন্তান দিয়েছে, মেয়েটার বিবাহ হয়েছে 1 থেকে 2 বছর হয়ে গেছে। এখন আব্বাজির কাছে ফোন করে বলছে, আব্বাজি আমি তোমার অমুক মেয়ে বলছি, আমার গর্ভে সন্তান এসেছে, আমরা এখন কোনো বাচ্চা নেব না, তোমার জামাই এখন বাচ্চা নিতে চায় না। শ্বশুর আব্বা দেখলো মেয়ে আমার ঠিক বলেছে, এখন তো ওদের খেলা করার সময় না, মা এই অল্প বয়সে তোমার বাচ্চা নিতে হবে না। কিন্তু মেয়ে কথা শুনলো বাপের। বাপ বললেন, মা তোমার গর্ভে বাচ্চা এসেছে, সন্তান এসেছে, বেভুলে যখন হয়ে গেছে ওই সন্তানটাকে ক্লিয়ার করতে হবে। চলো গেঁওখালি না কাপাস বেড়ে না দেখা যায় মঞ্জুশ্রী না চৈতন্যপুর, কোনো একটা মেদিনীপুর হসপিটালে নিয়ে যাওয়া হোক। আব্বাজি বাড়ি থেকে 30,000 40,000 টাকা নিয়েছে, জামাই বাবুকে সঙ্গে করে নিয়েছে, বড় ছেলেকে সঙ্গে করে নিয়েছে, মেয়েকে গাড়িতে করে নিয়ে হসপিটালে গিয়ে ডাক্তারকে বলছেন, ডাক্তার বাবু আমার মেয়ের বয়স মাত্র, বিয়ের বয়স হলো 2 বছর 1.5 বছর, কিন্তু কোনো কারণে গর্ভে বাচ্চা এসে গেছে, এই সময় আমরা বাচ্চা নেব না, আমার জামাই অল্প বয়স, আমার মেয়েটার অল্প বয়স, এরা এখন খেলা করবে, এখন এ থেকে আমি বাচ্চা নিতে দেবো না। ডাক্তার বাবু বললেন 30,000 40,000 টাকা লাগবে। এখন বাপ তিনি টাকা 40,000 টাকা গুনে ডাক্তার বাবুর কাছে দিয়েছে। ডাক্তার বাবু হুম ঘরে ঢুকিয়ে ওখানে অপারেশন করে পেট কেটে নিরহ বাচ্চাটাকে কাঁচি দিয়ে কেটে কেটে ফ্রিজিতে পোল্ট্রির গোস্তর মতো রেখে দিয়েছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার মেয়ের গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, আপনার জামাইয়ের কারণে আল্লাহটা বাচ্চা দিয়েছে, কিন্তু আপনি জামাইয়ের সুখের দিকে তাকিয়ে, আপনার মেয়ের সুখের দিকে তাকিয়ে আপনার মেয়ের গর্ভে বাচ্চাটা ডাক্তার বাবুকে 40,000 টাকা দিয়ে আপনি যখন পেট কেটে কুচি কুচি করে বাচ্চাটাকে হত্যা করেছেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। तमाम পৃথিবীর ব্যক্তির ভিতরে কোনো একটা ব্যক্তিকে অর্থ দিয়ে, সময় দিয়ে, সম্পদ দিয়ে যদি একটা বার বাঁচাতে পারতে, আল্লাহর কোরআন বললেন तमाम পৃথিবীর মানুষকে বাঁচালে যতটা সওয়াব, যতটা নেকি, অতটা সওয়াব নেকি আমার আল্লাহ তোমায় নামায় আমালে দান করে দিত। এবার আল্লাহর কোরআন পরে ফয়সালা দিয়েছে, ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া। কোনো একটা ব্যক্তি নিরহ বাচ্চাকে, বেগুনা বাচ্চাকে, নিরহ মাসুম বাচ্চাকে যদি কোনো ব্যক্তি নিরহ ব্যক্তিকে হত্যা করে দেয়, মার্ডার করে দেয়, কতল করে দেয়, तमाम পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কোচবিহারি, বিহারি, বাঙালি, तमाम পৃথিবীর জমিনে যত ব্যক্তি আছে প্রত্যেককে মার্ডার করলে, কতল করলে যতটা গোনা পাপ হবে, একটা নিরহ ব্যক্তিকে হত্যা করলে, মার্ডার করলে অতটাই পাপ আমার আল্লাহ তার নামায় আমলে দেবে। ও শ্বশুর আব্বারা, দাদু ভাইরা,
একটা বার খেয়াল করে দেখো, তোমার মেয়েকে বিবাহ দিয়েছো, কিন্তু তোমার মেয়ে সুখের দিকে তাকিয়ে তুমি 30-40 হাজার টাকা দিয়ে ডক্টর বাবুর কাছে নিয়ে গিয়ে তোমার মেয়ের পেটটা কেটে পেটটা ফেড়ে ওই বাচ্চাকে নিয়ে তুমি ধুলিসাৎ করে দিয়েছো। তুমি আজকের মাথায় টুপি দিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করো। তোমার মেয়ে তোমার জামাই বলবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করো। কিন্তু ইতিহাস প্রমাণ দিয়েছে এরাই হলো মাসুম বাচ্চা মার্ডারকারী আর হত্যাকারী। ঠিক না বেঠিক? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে একদিকে বলছিলাম সুদের কারবার শিখিয়েছেন ইহুদি জাত, পরে বলছিলাম বাচ্চা কম নিতে হবে এটা শিক্ষা দিচ্ছে পরিস্থিতির উপরে এখন ইহুদি সম্প্রদায়। তাহলে দুটো কারণ বলেছি। চলেন আপনার কাছে আর একটা বলা যাক, তাহলে আমরা সুদের কারবার করব না। যদি বলেন কেন, নবী আমার হাদিস শরীফে বললেন কেউ যদি সুদ খায় অমুকিলাহু, কেউ যদি সুদ খায় কাতিবাহু, কেউ যদি সুদের ব্যাপারে লেখালেখি করে অশাহিদাহি, কেউ যদি সাক্ষ্য দেয়, ও চাচি ও ভাবি তুমি 5,000 3,000 টাকা একটা বছর জমা দাও, তুমি আবার 2-3 বছর পরে এত হাজার হাজার টাকা পাবে। অশাহিদাহি, যারা সুদের ব্যাপারে মানুষকে সাক্ষ্য দেয়, মানুষকে বোঝাতে যায়, আল্লাহ নবী পরে বলেছেন আইসা রোগা আইয়ান কি হারজুল উম্মাহ আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যারা সুদ খায়, মানুষকে সুদ খাওয়ায় এবং সুদের কথা লেখে এবং সুদের ব্যাপারে সাক্ষ্য দেয়, এরা 70টা গোনা আছে। তার ভিতরে ছোট্ট গোনা হলো মায়ের সঙ্গে ব্যভিচারী করলে যতটা পাপ অতটাই পাপ তার নামায় আমলে লেখা হয়। এবার আমি আপনার কাছে একটা কথা খুলে বলছি, আপনি স্বামী আর স্ত্রী, আল্লাহ আপনার সন্তান দিয়েছে 2টো সন্তান, কিংবা আল্লাহ সন্তান দিয়েছে 3টে সন্তান, একটা বার হিসাব করে বলবেন আপনি সুদের টাকা নিয়েছেন 50,000 কিংবা 1 লাখ টাকা নিয়েছেন, আপনি কার জন্য নিয়েছেন? আপনার বিবিকে খাওয়ানোর জন্য, আপনার ছেলেকে খাওয়ানোর জন্য, আপনার মেয়েকে খাওয়ানোর জন্য। আপনি তাদের দিকে তাকিয়ে 50 কিংবা 1 লক্ষ টাকা আপনি সুদের টাকা, লোনের টাকা নিয়েছেন। কিন্তু আপনি কি জানেন বসুরপুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার অনুমোদিত বসিরাট আল্লামা হুজুর তিনি একটা জায়গায় বলেছেন কেউ যদি বিসমিল্লাহ বলে হারাম মাল খায়, ওই ব্যক্তিটা বিসমিল্লাহ বলে খেলে বেঈমান কাফের হয়ে যাবে। হুজুর আর একটা জায়গায় বর্ণনা করেছেন কেউ যদি হারাম জিনিস বিসমিল্লাহ বলে না খেয়ে যদি এমনি যদি হারাম জিনিস ভক্ষণ করে 40 দিনের ইবাদতটা নষ্ট হয়ে যাবে। ও আমার বাপ ডিরেক্ট খেয়াল করে শুনবেন, তাহলে সুদের টাকা, সুদের অর্থ, সুদের খাদ্য যদি এক কথায় হারাম খাদ্য যদি বিসমিল্লাহ বলে খায়, ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। আর যদি বলে হারাম জিনিস আমি বিসমিল্লাহ বলে খাবো না, তাহলে পিছনে 40 দিনের ইবাদতকে নষ্ট হয়ে যাবে। তাহলে বিসমিল্লাহ বললে খেলে একরকম ক্ষতি, আবার বিসমিল্লাহ না বলে খেলেও ক্ষতি। ঠিক না বেঠিক? এবার কোন দিকে যাওয়া, কোন দিকে যাবে? এখন বিসমিল্লাহ বলে খেলে আপনার সমুদ্রের বাঁধ ভেঙে যাবে, আর যদি আপনি বিসমিল্লাহ বলে না খান, আপনি যতটুকু বাঁধ দিয়েছিলেন সেটাও ভাঙা শুরু হবে। আল্লাহ! কিন্তু সমাজের দিকে পুরুষেরা একটা ভুল করে। পুরুষদের তো জীবনে মরণ পর্যন্ত হাসতে হয়, ওদের কষ্ট শেষ নেই। কিন্তু পুরুষেরা ওরা বাড়ির পরিবারের জন্য মরে, কিন্তু নিজের জন্য চিন্তা করে না। এই যুবকদের এইটাই সবচাইতে সমস্যা, ওরা নিজের জন্য নিজেকে উজাড় করে দেয়, কিন্তু নিজের জন্য ওরা ভাবে, সব কটা পরিবারের জন্য ভাবে। কিন্তু কোরআন বলেছে, কোরআন বলেছে যে নিজে নিজেকে নিয়ে ভাবলো ফাকাদ আরাফা রাব্বাহু, সে তো আমার আল্লাহকে খুব সহজেই চিনে নিল। বলুন সুবহানাল্লাহ। আর একটু সকলে বলি সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম সুদের ব্যাপারে বলতে বলতে আমি কিছু মশলা বলে ফেলেছি। এবার একটাবার আগিয়ে যাই। আপনি নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনার টাকা যদি সুদের টাকা হয়, নামাজের ভিতরে আর বাইরে 13টা ফরজ, তার ভিতরে কাপড় পাক হওয়াটাই ফরজ। আপনি সুদের টাকা নিয়ে আপনি টেলার্সে কিংবা কোনো বস্ত্রালয়ে কাপড়ের দোকানে গিয়ে আপনি জামা কিনেছেন, ওই জামাটা গায়ে দিয়ে ইলা শাহামাতি উদনাইহি কাবাতে
শরীফাতে আল্লাহু আকবার বলে আপনি নামাজ পড়বেন, আল্লাহর কসম করে বলি ওই হারাম টাকায় যদি জামা করা হয় ওই নাপাক হারাম টাকার জামায় নামাজ হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আপনি যদি সুদের টাকা নিয়ে আপনি যদি কারেন্টের মিটারে যদি পয়সা দাও, কারেন্টে আপনি হুক মেরে চালালেন না, আপনি মিটার বসিয়ে চালাও, আপনি যদি কারেন্টের টাকা যদি সুদের টাকা দিয়ে দেওয়া হয়, যতকাল আপনি ওই বাতিতে বাল্বে ওই লাইটে আপনি নামাজ পড়েছেন আর ওই হালাল টাকা না দিয়ে হারাম টাকা দিয়েছেন, আপনার কিন্তু নামাজ হবে না। সুদের টাকা দিয়ে আপনি যদি সাবমার্সিবল টিউবওয়েল যদি বসিয়েছেন ওই পানিটা আপনি বিসমিল্লাহ বলে খেলে একই পর্যায়ে চলে যাবে। আপনি যদি উযু করেন, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নবী আমার হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। তোমাকে পাক পবিত্র উযু করা লাগবে। তাহলে হারাম টাকা সুদের টাকায় যদি একটা বার টিউবওয়েল সাবমার্সিবল যদি বসানো হয় ওই পানিতে উযু করলে তো উযু হবে না, আর ওই বিনা ওযুতে নামাজ পড়া যাবে না। যদি বলেন হুজুর একটু ব্যাখ্যা বলি, আপনার টাকা নেই আপনি হজ করতে পারবেন না, আপনার টাকা নেই আপনার যাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার টাকা নেই ফিতরা দেওয়ার প্রয়োজন নেই, আপনার টাকা নেই কুরবানি দেওয়ার প্রয়োজন নেই, আপনার টাকা নেই দান করার প্রয়োজন নেই, বরং গরিব যদি হও আপনি দানের মাল সাদকার মাল নিতে পারো, কিন্তু গরিব ব্যক্তির জন্য আপনি ধার করে হজ করতে পারবেন না, ধার করে কুরবানি, ধার করে ফিতরা, ধার করে যাকাত দিতে পারবেন না। এবার চলেন এগিয়ে যাওয়া যাক। আপনার উযু নেই আপনি ওয়াজ শুনতে পারেন, আমার উযু নেই আমি ওয়াজ করতে পারি, আপনার উযু নেই মসজিদে আপনি আযান দিতে পারেন, তবে এই না যে উযু ছাড়া মসজিদে আর ওয়াজ করতে হয়, এটা আমি বলছি না। যদি নাকি আপনার উযু না থাকে আপনি কোনো কারণে মসজিদে আযান দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি উযু না থাকে কোনো কারণে আপনি কবর জিয়ারত করতে পারেন, উযু যদি না থাকে ছাগল বকরি দুম্বা মহিষ আপনি গরু কিংবা মুরগি পোল্ট্রি এগুলো আপনি জবাই করতে পারেন, আপনার উযু নাই কলেমা জিকির করতে পারেন, আপনার উযু নাই মানুষকে সালাম দিতে পারেন, আপনার উযু নাই আপনি সেহরি খেতে পারেন, আপনার উযু নাই আপনি ইফতার ভক্ষণ করতে পারেন, আপনার উযু নাই আপনি দাঁড়িয়ে সালাম কিয়াম করতে পারেন, কিন্তু আপনার উযু যদি না থাকে আল্লাহর কোরআনে হাত দেওয়া যাবে না। কিন্তু কোরআন যদি মুখস্থ থাকে, কোরআনে হাত না দিয়ে মুখস্থ থাকলে আপনি পড়তে পারেন, কিন্তু সবচাইতে বড় ইবাদতটা হলো নামাজ। আপনার উযু আছে, উযু থাকার পরেও যদি সন্দেহ হয় উযু আছে না নাই এমন সন্দেহ হলে হানাফি মাযহাবের মাসলা হলো তোমাকে পুরোনায় উযু করা লাগবে। তাহলে যেখানে যে ব্যক্তি উযু করলো আর উযু করার পর সন্দেহ যদি একটু ঢুকে যায়, যার কারণে পুরোনায় যদি উযু করার কথা হাদিস যদি ব্যাখ্যা দেয়, তাহলে হারাম পানিতে হারাম টাকা কল বসিয়ে ওই টাকায় উযু কি করে হয় আমাকে বুঝিয়ে দাও। হবে না। চলেন আমি আপনাকে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে একটাই কথা বলছি, আপনি হারাম খেলে আপনার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না, হারাম খেলে দোয়া কবুল হয় না। যারা তাসাউফ পন্থী আছে, মারেফাতে লাইনে আছে, সবচাইতে বড় একটা ব্যাপার হলো হারাম খেলে আল্লাহ দরবারে খুশুখুজুটা চলে যায়, আল্লাহর কাছে খুশুখুজুটা অন্তর থেকে থাকে না। ওই জন্য তাসাউফ পন্থী যারা থাকে, যারা মারেফাত আধ্যাত্মিক জগৎকে যারা মশ করে, ওরা হারাম থেকে একটু দূরে থাকে। ও আমার যুবকেরা, আমি জানি না যদি আপনাদের এলাকায় কোনো একটা ব্যক্তি যদি শুধু খায়, কিয়ামতের ময়দানে আপনি আমার স্ত্রীকে বলবেন, ও আমার স্ত্রী আমি তো দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় তোমার জন্য তো আমি 1 লক্ষ টাকা সুদের টাকা নিয়েছিলাম, আল্লাহ তার কারণে আমাকে জাহান্নামী বানাচ্ছে। একটা বার বলো
কিয়ামতের ময়দানে তুমি কি আমার গোনাটা একটা বার নেবে? স্ত্রী তোমার সামনে জবাব দিয়ে বলবে, আমি দুনিয়াতে কোনো বিয়ে করিনি, আমার কি করে স্বামী থাকতে পারে? তোমার স্ত্রী মিথ্যা কথা বলে পালিয়ে যাবে। আবার তোমার স্বামী যদি একটা বাপ ছেলের কাছে গিয়ে বলে, ওরে আমার ছেলে, দুনিয়াতে আমি তোমার বাপ ছিলাম, আমি তোমাদের অনেক কষ্ট করে মানুষ করিয়েছি, আল্লাহ সুদ খাবার কারণে আমাকে জাহান্নামে দিয়েছে। তোমার ছেলে বলবে, ঠিক আছে, কিন্তু আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হবার 1 থেকে 2 দিনের ভিতরে আমার আব্বা যে ইন্তেকাল হয়ে গিয়েছিল, কই আমার আব্বা তো কষ্ট করে আমাকে খাওয়ায়নি। এমন মিথ্যা কথা বলে তোমার ছেলে পালিয়ে যাবে, এমন মিথ্যা কথা বলে তোমার আদরের স্ত্রী পালিয়ে যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতা, আল আওলাদ, পরিবার পরিজন কেউ তোমার হবে না, হবে না, হবে না। আপনি যদি দুনিয়া থেকে ঈমান আর আমলটা নিয়ে যদি যেতে পারো, আমার নবী জানিয়ে দিয়েছে, আনা আওয়ালু শাফিন, ওই উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ প্রথম কাতারে দাঁড়িয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তবে বারবার করে বলছি, যদি সপ্তাহে একদিন গোশত নাও হয় শিকার, যদি একদিন মাছ হয় আলহামদুলিল্লাহ ভালো, অন্তত মাসে 2 বার গোশত খান, মাসে 1 বার খান, কিন্তু হারাম থেকে দূরে থাকেন ভাই। হারাম খেলে ও ধর্মকর্ম কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বারবার করে বলছি, হারাম থেকে দূরে থাকেন। তবে আপনাদের তো ঢালাই রাস্তা গায়, এরা কি আর সুদ খায়? এলাকার লোক খায় না, খায় না তো এলাকার লোক। এ বাবু খায় কি? এরা সুদ খায় না, একটু লন্টন বলতে চলে, তবে সুদ খায় না। আল্লাহ আমার ভাই দিগাকে কবু হেফাজত করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি প্রত্যেককে বলছি ভাই, বড় ইমারত, বড় ঘর, এটা আমাদের দুনিয়াতে করতে হবে প্রতিযোগিতা করে, এটা নয়। শুধু আল্লাহ বানিয়েছে আমাদেরকে তানার বান্দেগি ইবাদত করার জন্য। আসল কাজটা হয় না, আর নকল কাজ যেগুলো আরো সৌন্দর্য, আরো আত্মা শান্তি, আরো সুখে শান্তি থাকার জন্য বিকল্প বিকল্প শেষ থাকবে না, কিন্তু আমাদের আসল কাজটা ভুলে গেলে হবে না। যদি একটাবার খুলে বলি, চাচা অনেকে তো নামাজ পড়ে এশার নামাজ, এখন ঘরে কেউ নামাজ পড়ছে বারান্দা, বারান্দা মানে জানেন তো, এখন ওই সরু বারান্দায় নামাজ পড়ছে। বৌমা বলছে, আব্বাজি আপনি নামাজ পড়েন, আমি ভাত খুলছি। আচ্ছা, শ্বশুর মশাই যদি নামাজ পড়ে আর বৌমা যদি ভাত খোলে, এখন শ্বশুর মশাই নামাজটা কি খুব ভালো জায়গায় যাচ্ছে বলে মনে হয়? শ্বশুর মশাই জানে আমি যদি দেরি করি তাহলে আমার বৌমা ঠান্ডা কষ্ট পাবে, ছেলে বাড়ি ঘুমিয়ে পড়েছে, বৌমাও ঘুমাবে, তাহলে আমি নামাজটা একটু তাড়াতাড়ি, এটা তো হয় তাড়াতাড়ি পড়ে নি। বলেন, বৌমার মন রাখতে গিয়ে ওই শ্বশুর আল্লাহর সঙ্গে সম্পর্ক কমিয়ে দিয়েছে না বাড়ি দিয়েছে? দেখেছেন, পরের তলায় সোজা করতে গিয়ে নিজের তলা ফাঁকা হয়ে যাচ্ছে। ওই জন্য মশলার কেতাব এসেছে, যদি পায়খানা লাগে পায়খানাটা আগে সেরে নাও, তারপরে নামাজ। যদি ক্ষুধা লাগে আগে খাদ্যটা খেয়ে নাও, তারপরে নামাজ। ওই নামাজ পড়ার সময় নাতি আসবে, নামাজ পড়ার সময় বৌমা ডাকবে, নামাজ পড়ার সময় ফোন করবে, ফোনটা সাইলেন্ট করে চিৎপাত করে উল্টে রাখো। তোমার নামাজটা পর্যাপ্ত পরিমাণ সময় যখন হবে, পর্যাপ্ত পরিমাণ নামাজ শেষ হয়ে গেল, ফোনটা এবার খোলো, দুনিয়াবি চললো। কথা বুঝতে পেরেছেন? আমি নামাজ পড়বো আবার দেখবো কে ফোন করলো, কে কি করলো না। প্রয়োজনীয় জিনিস ফোনটা প্রয়োজন আছে, তবুও 5টা মিনিট 10টা মিনিট একটু আড়ালে রাখো। কথা বুঝতে পারেন না? তাতে কি হবে, আমার আসল কাজে যাতে ব্যাঘাত না ঘটে, আসল কাজে ব্যাঘাত না ঘটে। কেন পৃথিবীতে সবাই স্বার্থকে ব্যবহার করে, কিন্তু আমরা দুনিয়াতে এসেছি আমাদের আপন বলতে কেউ নয়। যদি কোনো ব্যক্তির স্ত্রী, স্বামী যদি মারা যায়, স্ত্রী কাঁদবে না হাসবে? দাদু ভাই, স্ত্রী কাঁদবে না হাসবে? কাঁদবে। 1.5 মাস 3 মাস কান্নাকাটি করেছে,
3 মাস কাঁদার পরে আর একটা বউ এসে বলছে, হ্যাঁ রে বউ, স্বামী তো মারা গেছে, তুমি তো কেঁদে কেঁদে তো রোগা পাকাটি হয়ে যাচ্ছ, তা আল্লাহর জাহান আল্লাহ নিয়েছে, ওইলি আর বসে থাকলি হবে? এর কান্নাকাটির কপালে বাস পড়েছে না পড়িনি? যে আল্লাহর জাহান আল্লাহ নিয়েছে, তা কত মাস ধরে, খালি 3 মাস তো হয়ে গেল, তা তোমার তো এখনো জীবন জৈবন আছে, তা তুমি একটু নিজের সিদ্ধান্ত কিছু একটা নাও। এ স্বামীর কান ছিল, স্বামীর জন্য 3 মাস টোটাল কান্নার কপালে বাস পড়েছে না পড়িনি? 2 দিন 4 দিন 6 দিন, এই কিছুদিন কান্না কেউ কারণ নয়, কেউ কারণ নয়, আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে মায়েদের ব্যাপারে বলছিলাম, আপনারা সুদের কারবার করবেন না, লোনের কারবার করবেন না, এমন কি কোনো হারাম খাদ্য আপনারা উপার্জন করবে না। এ দুনিয়াটা অল্প সময়, অল্প সময়। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওয়াল উমরিহি ফিমা আপনাহু, ও আমার বান্দা, আমি তোমাকে উমর দিয়েছিলাম, আমি তোমাকে বয় দিয়েছিলাম, কোন কাজে তুমি ব্যয় করলে আমার কাছে একটা বার জবাব দাও। ওই দিন আমরা লাজবাব হয়ে যাব, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও আমার চাচাজি, তোমার নাতির জন্য তুমি এত চিন্তা ভাবনা করো, আপনি কি জানেন আপনার ছেলের প্রতি হক হলো আপনার, মেয়ের প্রতি হক হলো আপনার, নাতির প্রতি হক কিন্তু আপনার নয়। তার ছেলের হক তার ছেলের প্রতি, আপনি নাতির প্রতি আগিয়ে চলে যাও, এটা কিন্তু আপনার হক নয়, হক নয়, হক নয়। আল্লাহ আপনার টাকা দিয়েছে, এই টাকার বিনিময়ে আপনি একটু ধর্মের জন্য দান করো। আল্লাহ আপনার টাকা দিয়েছে, এই টাকার বিনিময়ে একটু হজ করো, উমরা করো। এই টাকার বিনিময়ে আল্লাহ দরবারে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, ধর্মীয় কাজে আপনি একটা বার ব্যবহার করো। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এই টাকার বিনিময়ে উমরা করো, আল্লাহর কাবাটা একটা বার দেখো। ও বাপজিরা, খুব ভালো করে শুনবেন, লক্ষ্য করে দেখা যায়, আপনি যে হাতে ঘড়ি দিয়েছেন, আপনি যদি ইন্তেকাল হয়ে যাও, ইন্তেকাল হয়ে গেলে আপনার এই ঘড়িটা আপনার বড় নাতি দখল করে নেবে। আপনি যে খাটে ঘুমাতেন, আপনি মারা গেলে আপনার বড় ছেলে, বড় বৌমা ওই খাটটা দখল করে নেবে। আপনি যে জুতোটা পায়ে দিতেন, ওই জুতোটা আপনার বড় নাতি দখল করে নেবে। আপনি যে চেয়ারে বসে থাকতেন, ওই চেয়ারটা আর একটা বাড়ির পরিবার দখল করে নেবে। আপনি যে গেলাসে আর বাটিতে আর বাসনে আপনি খানা খেতেন, আপনার স্পেশাল ছিল, আপনি মারা গেলে হয় কোনো ভিক্ষুক না ইমাম সাহেব না কোনো এলাকার কোনো একটা ব্যক্তি পেয়ে যাবে। আপনার দুনিয়াতে জমি আছে, আপনার ইন্তেকালের পর ওই জমি জায়গাগুলো দলিল হয়ে ভাগ হয়ে রেকর্ড পত্র সব ভিন্ন নামে হয়ে যাবে, দুনিয়াতে আপনার কিছু থাকবে না। ও আমার মায়ের, আমি আপনাদের বলছি, আল্লাহ আপনাদের গর্ভ থেকে কোনো একটা কন্যা সন্তান যখন দান করে, ওই সন্তানটা দেখা যায় 3 কেজি 3.5 কেজি, কম বেশি একটা ব্যবধান ওজন হয়। কিন্তু ওই বাচ্চাটা জীবিত বাচ্চা, তাকে একটা নারী জাত দৌড়ে আসে, তাকে আমরা ধন্যী বুড়ি বলি। ওই মেয়েটা এসে ছোট বাচ্চাকে গোসল করিয়ে দেয়, সুন্দর একটা কাপড় পরিয়ে আতর গোলাপ লাগিয়ে দেয়। ওই বাচ্চাটার বয়স দেখেন 1 দিন 2 দিন, বাচ্চাটার বয়স যখন 18-20 বছর হবে, ওই বাচ্চাটার যখন বিবাহ দেওয়া হবে, আবার কিছু নারী সম্প্রদায়, নারী জাত, তারা দৌড়ে এসে ওই মেয়েটাকে সুন্দর করে গোসল করিয়ে খুশবু মাখিয়ে এবার লাল রঙের শাড়ি, সাদা রঙের শাড়ি, লাল রঙের শাড়ি আর হলুদ রঙের শাড়ি ওই মেয়েটাকে পরিধান করাবে। আবার মেয়েটার বয়স যখন 60-70 বছর হয়ে যাবে, আবার ওই মেয়েটা ইন্তেকাল হয়ে গেলে এমন একটা ঘরে নিয়ে যাবে, এমন একটা কবর বাড়ি নিয়ে যাবে, যেখানে একবার গেলে আর জীবনে ফিরে আসা সম্ভব নয়। এবার দেবে সাদা রঙের কাপড়, সাদা রঙের কাড়ি, সাদা রঙের শাড়ি। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা হবে, তোমার প্রথম যখন দুনিয়াতে এসেছিলে, মায়ের গর্ভ থেকে একটা নারী যা তোমাকে গোসল করিয়েছিল, কাপড় পরিয়েছিল, বিয়ের সময় তোমাকে গোসল করিয়েছিল নারী জাত, আবার তোমাকে কাপড় পরিয়েছিল, মৃত্যুকালে একটা নারী জাত এসে তোমাকে আবার গোসল দিয়েছিল, আবার তোমাকে কাপড় পরিয়েছিল। কিন্তু আপনি যদি একটা বার কবরে যাও, আপনি মনে করবেন এলাকার মানুষ আমাকে এত ভালোবাসে, আমি কবরবাসী হয়ে গেছি, এরাই হয়তো আমার সঙ্গে যাবে। না না, এটা মিথ্যা কথা, যাবে না। যখন আপনার
আপনার কবরে শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আপনার কবরে যখন শুইয়ে দেওয়া হবে, দুই দিকে দুই ব্যক্তি নেমে পড়বে। আপনি মনে পড়বেন এরা হয়তো আমার সঙ্গে যাবে, না না, এরা আপনার সঙ্গে যাবে না। মাজার দড়ি, পায়ের দড়ি, মাথার দড়ি যখন একটা বার খুলে দিয়ে মাটিতে ভর দিয়ে যখন চলে আসবে, আপনি যদি কেঁদে কেঁদে সারা পৃথিবীর জমিনটা যদি ভিজিয়ে দাও, চুল পরিমাণ উপকার আসবে না, আসবে না। কিন্তু নবী আমার জানিয়ে দিয়েছে, তোমরা দুনিয়াতে বেঁচে আছো, তোমরা যখন কাঁদবে, কান্নাকাটি যদি না আসে, চোখ থেকে যদি পানি জারি না হয়, তোমরা যদি একটু কান্নার ভাম যদি করতে পারো, কান্নার মতো যদি ছলনা করতে পারো, আমার আল্লাহ তোমাদের কান্নার ছলনাটা কান্নার ভিতরে হাজির করিয়ে তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? তাহলে আজকে যেটা বলছি এটা হলো কি পারিবারিক ব্যাপার। পারিবারিক আমরা নিজের চিন্তা নিজে করছি। আমি এখানে বসে কোনো কেসটা কোনো ঘটনা কিছু বলছি না, যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমরা যে পথে চলবো সেই পথটা কিভাবে আমাদের জানা দরকার, এই বিষয়ে অনেক কিছু লজিক আর অনেক কিছু উদাহরণ আমরা এখানে শুনতে বসেছি। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে জোরে আওয়াজ দিয়ে পড়ো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে মাশাআল্লাহ পড়ো বাবা। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ আমরা যা শুনছি, যা বলছি, আল্লাহ আমাদের সকলকে আমলিয়াতে জিন্দেগি দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা সকলে বলে আল্লাহুম্মা। আপনাদের বাড়িতে ওই যে ছাগল, বকরি, গরু, মহিষ এতটা নেই, অত ছাগল মুরগি রাখার জন্য একটা ঘর বানানো হয় না, হয় না? একটা ছাগল বাইক রাখাই, একটা সাইকেল বাইক রাখার জন্য একটা ঘর বানানো হয়, হয়। কিছু টাকা অলংকার রাখার জন্য লোহার বাক্স, একটা সুন্দর ডয়ার নির্ণয় করা হয় তো বাবা, হয়। বড় ছেলে বড় বৌমা থাকার জন্য একটা কামরা ছেড়ে দিলাম, বাড়ির নাতি থাকে তার জন্য একটা কামরা ছেড়ে দিলাম। বাড়িতে অনেক আত্মীয় মেহমান আসে, তাদের সুখে থাকার জন্য আলাদা এক্সট্রা একটা কামরা বানিয়ে রাখলাম। বাবা, তোমার এতগুলো সম্পত্তি, এতগুলো ভিটে বাড়ি, এতগুলো ঘর ইমারত, তুমি যে আল্লাহকে ডাকবে রাতে দিনে 24 ঘন্টা যখন সময় পাবে, দুনিয়ার পরিস্থিতি ঘটিয়ে দিয়ে আল্লাহর কাছে একটু সকাল সন্ধ্যা সময় পেলে আল্লাহর কাছে তসবিহ পড়ে কান্নাকাটি করবে, এরকম কোন একটা ছোট ঘর বানানো হয়েছে কি? মসজিদে যদি নামাজ পড়তে যাই, যদি একটু বেশি দেরি করে যদি কেরাত সুন্নাত পড়ি, মুয়াজ্জিন আবার তালা চাবিলে নাড়া দেয়, হ্যাঁ সবার হয়ে গেছে, তোমার এখন হয়নি, তুমি কি দেখাচ্ছ নাকি? এটা তো স্বাভাবিক, স্বাভাবিক না? গরমকালে যদি দেরি করে নামাজ পড়া হয়, তখন সব পাখা টপ টপ করে বন্ধ করে দেবে, তোমার অপেক্ষায় মুয়াজ্জিন দাঁড়িয়ে থাকবে। শীতকালে মুয়াজ্জিন ঠক ঠক করে কাঁপছে, তোমার অপেক্ষায় তুমি কখন বার হবে, তুমি যে নামাজ পড়ছো তার কিন্তু পছন্দ হচ্ছে না, এটা তো স্বাভাবিক, তুমি কখন বার হয়ে চলে আসবে, এটা ও চায়। এইরকম ইবাদত আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ ভালো জানে। আপনি যখন সময় পাবেন, আপনি ছোট একটা ঘর বানাও,
সেখানে কিছু তসবিহ রাখো, সেখানে নামাজের মাসাল্লা রাখো, সেখানে টুপি রাখো, সেখানে হাজি রুমাল রাখো, সেখানে এক্সট্রা কিছু জামা রাখো, পানির বোতল রাখো, কিছু খাদ্য খাবার, শুকনো খাবার রাখো। তুমি সেখানে চা পানি খাও, সেখানে নামাজ কালাম পড়ো, সেখানে ইবাদত করো। যদি তুমি বেশি নামাজ পড়ো, যদি তুমি মুখ বেঁকিয়ে বেঁকিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, উকি মেরে কেউ দেখবে না যে মুরব্বিটা কেমন করে কাঁদে, ঠিক না ঠিক? তাহলে আল্লাহর সঙ্গে আমার যে অনেক কিছু বলার আছে, এই সুযোগটা পাওয়া যাবে না, যাবে না? পাওয়া যাবে। কিন্তু আমরা যে নাড়াচাড়া শরীর দিয়ে লোকালয়ে যেভাবে নামাজ পড়ছি ভাই, এর বিনিময়ে আল্লাহর কাছে আমরা কিছু চাইতে পারিনি। ওই সবাই রব্বানা জালামনা বলে, আমিও বলি রব্বানা জালামনা। এখন জালামনা আনফুসানা এর মানে কি আমিও জানি না, আর বাপও জানে না। আমার আরবিতে দোয়া করার কি দরকার? আমি বাংলা জানি, যা মনের কল্পনা সব আল্লাহকে বলবো। আল্লাহ কি বোঝে না? মানুষ বান্দা কল্পনা জল্পনা করার আগে আল্লাহ তার খবর বলে দিতে পারেন। তিনি হলেন আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাও। হয়তো আমি বলছি এইগুলো যুবকদের ভালো লাগছে না, কিন্তু আমি আপনাকে বলছি ভাই, ভালো লাগার এ সমাজে যারা অতি রং দেখাবে তাদের ভিতরে আন্তরিকতা নেই, আর এই সমাজে যারা আন্তরিকতার সঙ্গে বলবে তাদের আবার সমাজে দাম নেই। খুব কঠিন ভাই, মারাত্মক কঠিন। কেন? আমি একজন পীর মুরিদি মোহাব্বত করি, আমি একজন তাসাউফ লাইনে মশ করি, আমি তো আজে বাজে কিছু বলতে পারবো না। আমি এটাই বলবো, বাবা আল্লাহর কাছে কিছু চাও, আল্লাহর কাছে কিছু চাও, তবে শুধু আল্লাহর কাছে চাইবো না, অবতাগু ইলাইহিল ওসিলা, আমার নবীর ওসিলা দিয়ে চাইবো। বলুন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অনেক কথা বলছিলাম, বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি। একদিকে আমাদের মায়েদের আর আমাদের ভাইদের সুদের ব্যবসা, হারাম ব্যবসা, এই সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা আমি হয়ে গেছি, অনেকটা বিষয়টা লম্বা আমি করে ফেলেছি। চলেন এবার একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জায়গায় সফর করব বলে যাচ্ছিলাম। আল্লাহর নবী বললেন, তারপর? হুজুর, আমি একটা উটের পিঠে উপরে উঠলাম, আর উটের পিঠে ওঠার পরে দেখতে পেয়েছি অনেকটা রাস্তা আমি অতিক্রম করেছি, ফাঁকা মরুভূমি জায়গা, আমার ক্লান্ত এসে গেছে, আমি একটু ঘুমিয়ে পড়বো। হুজুর, আমি ঘুমিয়ে পড়লাম, ভালো করে শুনবেন, আমি ছোট করে বলছি। হুজুর, আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার সেই উট আমার কাছে নাই। বললেন, হুজুর, ওই উটের উপরে আমার জামা কাপড়, আমার মস্কে পানি, আমার খাজুর, আমার টাকা পয়সা অলংকার সবকিছু দিরহাম ওই উটের উপরে আমি সাজিয়ে রেখেছিলাম, কিন্তু উট কোথায় চলে গেছে আমি খুঁজে খুঁজে তন্ন তন্ন করে পেলাম না। আমি যদি হেঁটে হেঁটে আমার আপন ঘরে যদি ফিরে আসি, আমি এতদিন ধরে আস্তে আস্তে মারা যাব। আমি যদি গন্তব্য স্থানে বাদ দিয়ে আমার আগের মঞ্জিলে যদি আমি ফিরে যাই, আমি যেতে পারবো না, না খেয়ে অসর হয়ে মারা যাব। হুজুর, আমি কাঁদতে কাঁদতে ফাঁকা জায়গায় বসে বসে কাঁদছিলাম, আমি ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। হুজুর, আপনাকে কি বলবো, আমি ঘুম থেকে উঠে দেখি আমার উট চলে গিয়েছিল, সেই উট আমার মাথার ধারে চুপ করে বসে আছে। হুজুর, আমি এত খুশি হয়েছি আর এত আনন্দ পেয়েছি, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই উট যদি আমার কাছে 2 দিন 1 দিন না আসতো, আমি তো না খেয়ে তৃষ্ণা এখানে মারা যেতাম, কাউকে তো ডেকে আমি পেতাম না। ফাঁকা মরুভূমি জায়গা, হাজার হাজার শত শত কিলোমিটার ফাঁকা আর ফাঁকা জায়গা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমার মাথার সামনে যখন উট এসেছিল তুমি খুশি হয়েছিলে। আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ, আমি আপনার প্রতি শুকরিয়া জানাই, আমি এত খুশি হয়েছি, পৃথিবীতে মনে হয় এত খুশি হতে পারলাম না। দয়ার নবী গায়ে হাত দিয়ে বললেন, কাঁধে হাত দিয়ে, ও নবী, সাহাবা, আমার সাহাবা, জেনে রেখে দাও, কোন বান্দা যখন আল্লাহর ঘর থেকে অনেক দূরে সরে যায়, আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে যায়, আমার আল্লাহ খুব কষ্ট পায়, আমার আল্লাহ খুব ব্যথা পায়, মনে মনে দুঃখ পায়। কিন্তু এই বান্দা ঘুরে 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 কোথাও শান্তি আর কিনারা না পেয়ে অবশেষে আল্লাহর কাছে মাথা নত করে আবার যখন ঘুরে আসে, তুমি যেমন উটকে পেয়ে শান্তি খুশি হয়েছিলে, আমার আল্লাহ ওই রকম হারিয়ে যাওয়া বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে, আমার আল্লাহ তার চাইতে বড় খুশি হয়ে যায়। আল্লাহ
ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বলছি চলেন একটা বার গিয়ে যাওয়া যায়। আমি ইবাদতের কথা বলছিলাম, আপনাকে ইবাদত করতে হবে। আপনারা মাহফিল জলসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো। সারাটা জীবন যদি এই ইসাল্লে সওয়াব আপনি যদি না দাও, আপনার কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। কিন্তু আপনাদের এখানে মসজিদ আছে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি জানেন, আমি যখন এখানে বসেছি, আমি লেখাপড়া করে এই জায়গায় আসলাম। হুজুর সাহেব পিয়ারডাঙ্গা থেকে যিনি এসে, আমাদের হুজুর সাহেব, উনিও যখন এখানে এসে বসছে, উনিও তো মাদ্রাসা থেকে লেখাপড়া করে এখানে এসে আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আপনাদের মসজিদের চাকরি পেয়েছে। উনিও তো মাদ্রাসা থেকে লেখাপড়া করে তারপরে মসজিদের মেম্বারে দাঁড় হয়েছে। আমি আপনার কাছে একটাই কথা বললাম, আপনি যদি লেখাপড়া না জানেন, আল্লাহর ইবাদত করতে পারবেন না, পারবেন না। যদি বলেন হুজুর একটু খুলে বলো যাতে আমরা সহজে বুঝতে পারি, আমি আপনার কাছে সহজ বলবো। আমি সহজ বলতে খুব ভালোবাসি। আগে চাকরি না আগে পয়সা? আগে হলো চাকরি, তারপরে হলো পয়সা। আগে হলো মালিক হয়ে, আগে হলো তুমি মালিককে খুশি করো, তারপরে মালিকের কাছে কিছু টাকা পয়সা নাও। আগে তুমি চাকরিতে জয়েন করো, তারপরে তুমি টাকা পয়সা নেবে। আগে তুমি আল্লাহকে খুশি করো, তারপরে আল্লাহর কাছ থেকে নেকির আশা করবে। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনাদের এখানে ছোট ছোট বাচ্চা বসিয়েছেন, আমি এটা হারাম বলবো না, এখানে বসানো যে নাজায়েজ হারাম চলবে না, এ কথা আমি কখনো বলবো না। কোন পীর সাহেব হুজুরে কথা বলবে না। তবে এটা ভালো, আপনারা এদেরকে নিয়ে যদি মসজিদে নামাজ পড়তে যাও, কখনো কোনো ইমাম বলবে না যে এটা হারাম। অবশ্যই এটা ভালো। খুব ভালো করে শুনবেন কি বলতে চেয়েছি। আপনার বাচ্চাকে নিয়ে আপনি যদি কাবা শরীফে হজ করতে যাও, কিন্তু আপনার বাচ্চাকে কাবায় নিয়ে গেলে কেউ আপনার বাচ্চাকে বাধা প্রদান করবে না। আপনার বাচ্চাকে যদি রমজান মাসে আপনি যদি রোজা রাখতে দাও, কেউ আপনার বাচ্চার নামে বিরোধিতা করবে না। কিন্তু মজার বিষয় হলো একটা, আপনার বাচ্চাকে এখানে বসিয়েছো, এদের প্রতি তো এখন অশোনা জায়েজ নয়, জায়েজ নয়। আপনার বাচ্চাকে জুম্মার দিন নিয়ে গেছো, আপনার বাচ্চার বয়স তো 7-8 বছর 9 বছর, আপনার বাচ্চার প্রতি তো এখন নামাজ ফরজ, জায়েজ নয়। আপনার বাচ্চার নামে কুরবানি দিয়েছো, আপনার বাচ্চার নামে আপনি কুরবানি দিয়েছো, আপনার বাচ্চাকে নিয়ে রোজা রেখেছো। তোমার ওই ছোট বাচ্চার প্রতি এখনো তো রোজা ওয়াজিব হলো না, ফরজ হলো না। আপনার বাচ্চাকে নিয়ে হজে চলে গেছো, আপনার বাচ্চার প্রতি এখন হজ ফরজ হলো না। এমন সমাজে মূর্খ ব্যক্তি আবির্ভাব হয়েছে। তাহলে যে বাচ্চার প্রতি ওয়াজ শোনা জায়েজ নয় তাকে ওয়াজে ঢুকিয়েছে, যাদের প্রতি নামাজ ফরজ নয় তাকে মসজিদে ঢুকিয়েছে, যার প্রতি এখন রোজা রাখা ফরজ নয় তাদেরকে রোজা জোর করে রাখিয়েছে, যাদের হজ করা এখন জায়েজ নয় তাদেরকে জোর করে হজ করিয়েছে। কিন্তু নবী বলেছেন, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা। প্রত্যেক বাচ্চার প্রতি কোরআন শিক্ষা করা, ইলমে শিক্ষা করা ফরজ। তাহলে তোমার বাচ্চার মিলাদ দিয়েছো, তোমার বাচ্চার নামে কুরবানি দিয়েছো, তোমার বাচ্চার নামে হজ দিয়েছো, তোমার বাচ্চাকে নিয়ে ইফতার করতে রোজা রাখতে গেছো, এগুলো তো তোমার বাচ্চার প্রতি এখন জায়েজ হয়নি। বাচ্চা যখন কথা বলা শিখবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শিক্ষা দেবে, আর বাচ্চা যখন জ্ঞান হবে ওই বাচ্চাকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। কিন্তু আমাদের সমাজে ধর্মটা আগে দিয়েছে, লেখাপড়া তারপরে দিয়েছে, ঠিক না বেঠিক? সমাজের দিকে তাকিয়ে দেখো, আগে দিয়েছে ধর্ম আর পরে দিয়েছে কি? লেখাপড়া। এবার একটা কথা বলবেন, আগে লেখাপড়া না আগে চাকরি? আগে লেখাপড়া তারপরে চাকরি। তাহলে মসজিদে আপনি নামাজ পড়তে গেছেন, চাকরিটা কার? আল্লাহর। আপনি হজ করতে গেছেন, চাকরিটা কার নামে? আল্লাহর নামে। আপনি যদি মূর্খ হও, ওই চাকরি হবে বলে মনে হয়? কি করে হবে? ইমাম সাহেব এশার নামাজ 4 রাকাত পড়িয়েছেন, আর আপনি তো মূর্খ, লেখাপড়া জানেন না, আর বাদ বাকি 13 রাকাত 14 রাকাত নামাজকে ইমাম সাহেবের ছেলে এসে পড়াবে? আপনার তো নিজে নিজে পড়তে হবে। তাহলে লেখাপড়া করে চাকরি করতে হয়, চাকরি করতে করতে লেখাপড়া
নয়। বাচ্চাকে এখানে বসিয়েছো ভালো, তবে এটা তার পক্ষে জরুরি নয়। তার পক্ষে জরুরি হলো কোরআন শিক্ষা করা। বাচ্চার নামে বাচ্চাকে নিয়ে রমজান মাসে রোজা রাখিয়েছো, এটা ভালো, কিন্তু ওটা জরুরি নয়। বাচ্চাকে জরুরি হলো আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। কিন্তু সমাজে আগে ধর্মের নিয়মটা গোলা ঝুলি দিয়েছে, কিন্তু লেখাপড়ার দিকে কচু পড়া। আজকের সমাজে ধর্ম যদি লেখাপড়া না করে ধর্ম পালন করা হয়, ওই যদু মধু শুধু হবে ভাই। আর লেখাপড়া করে যদি ধর্ম পালন করা হয়, তাহলে আপনাকে কেউ ঠেলতে গেলে পিছনে আরো 10টা মানুষের প্রয়োজন হবে, ঠিক না বেটি?